রাজনীতিতে কখন কি হয় সেটা এক প্রকার বোঝা দেয়। বিজেপির র্যালিতে এবার জোড়া ফুলে ভোট দিলেন স্লোগান উঠল, আর এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক শোরগোল শুরু হয়েছে, ট্রোলিংও। কার্যত অস্বস্তিতে পড়েছেন বীরভূমের বিজেপি প্রার্থী দেবাশিস ধর ও জেলা সভাপতি ধ্রুব সাহা। আর এই ঘটনায় মুচকি হাসছেন রাজ্যের শাসক দলের নেতারা। দোরগোড়ায় যখন লোকসভা নির্বাচন, তখন এই ঘটনায় রীতিমতো অস্বস্তিতে গেরুয়া শিবির। হুটখোলা জেপে করে প্রচারে বেরিয়েছিলেন বীরভূম কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন আইপিএস অফিসার দেবাশিস ধর। ঢাকের বাজনা থেকে শুরু করে ইত্যাদি ইত্যাদি আয়োজনে কোনো খামতি রাখা হয়নি। এদিন হুটখোলা জিপে সাধারণ মানুষের দিকে হাত নাড়তে নাড়তে এগিয়ে যায় দেবাশিস ধরের প্রচারের জিপ। কর্মীরা নানান স্লোগান দেন। সেই সময় একটি স্লোগান ওঠে, ভোট 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 দিন, জোড়া ফুলে ভোট দিন। সেই ভিডিওটা একবার আপনাদেরকে দেখাবো। এই প্রসঙ্গে বিজেপি প্রার্থী দেবাশিস ধর বলেন, এমনটা হওয়ার কথা না, তবে যদি হয়ে থাকে আমি দেখছি। যদি কারো অন্তরে তৃণমূল থাকে তাহলে তিনি বিজেপিতে আসবেন কেন? যদি একটি দল থেকে অন্য দলে গেলে অ্যাডজাস্ট হতে একটু সময় লাগে। আমারও চাকরি ছাড়া রাজনৈতিক জীবনে এসে অ্যাডজাস্ট করতে একটু সময় লেগেছে। সব মিলিয়ে লোকসভা নির্বাচনের সামনে এই ধরনের ঘটনা রীতিমতো অস্বস্তিতে গেরুয়া শিবির। কটাক্ষের সুর রাজ্যের শাসক দলের কণ্ঠে। রামপুরহাট শহরে যে বিজেপির র্যালি হয়েছে, সেই র্যালিতে দেখা গেছে যে ভোট 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 দিন, জোড়া ফুলে ভোট দিন। এই থেকে প্রমাণ হয় যে তৃণমূল কংগ্রেসই অন্তরে অন্তরে আছে। বিজেপি যেটা দেখায় আদৌ সেটা নয়, এবং তৃণমূল কংগ্রেসই জিতছে। রামপুরহাট শহরে তথা বীরভূম জেলার প্রার্থী জিতছে, এটাই প্রমাণ সেই দিনই পাওয়া গেছে। উল্লেখ্য, এই কেন্দ্র তৃণমূলের প্রার্থী শতাব্দী রায়। এই প্রসঙ্গে তৃণমূলের তরফে কটাক্ষ করে বলা হয়, এই স্লোগানটি যিনি দিয়েছেন তিনি বোধহয় তৃণমূল থেকে বিজেপিতে গিয়েছেন, কিন্তু বিজেপিতে গেলেও তার মন এখনো তৃণমূলে পড়ে রয়েছে। হয়তো তিনি ওপর থেকে বিজেপি করছেন, কিন্তু অন্তরে এখনো তৃণমূল রয়েছে, তাই এই স্লোগানটি দিয়েছেন বলেই মন্তব্য করা হচ্ছে। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ শান্তনু, দেখাবো আপনাদের। নির্বাচনের মরশুমে কতই কি ঘটছে বীরভূম লোকসভা কেন্দ্রে। কখনো দেওয়াল যুদ্ধ, কখনো প্রার্থীরা একে অপরকে কটাক্ষ। কিন্তু এবার একেবারে এক বিরল ঘটনা ঘটে উঠল, যেখানে দেখা গেল বিজেপির জাঁকজমক র্যালিতে পদ্মফুল হাতে নিয়ে তারা বলতে লাগলো কর্মী সমর্থকেরা, ভোট 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 দিন, জোড়া ফুলে ভোট দিন। মাত্র 3 সেকেন্ডের এই ভিডিওটি তীরের গতিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, এবং এই ভাইরাল ভিডিও নেটিজনদের কাছে মিম ও হাসির খোরাকও তৈরি হয়েছে। এমনকি রাজনৈতিক মহলেও কিন্তু হাসির খোরাক কৌতুক হয়ে রয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে যে বিজেপির র্যালিতে, রামপুরহাটে বিজেপি একটি র্যালি করছিল। হুটখোলা জিপে বিজেপি প্রার্থী দেবাশিস ধর প্রচার সারছেন। ঠিক এই সময় কর্মী সমর্থকদের কণ্ঠে শোনা গেল, ভোট 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 দিন, জোড়া ফুলে ভোট দিন। আর ওই মুহূর্তেই বিজেপি প্রার্থী আইপিএস দেবাশিস ধর ওই ওই করে শব্দ করলেন কর্মীদের থামাতে। এমনকি সেই মুহূর্তে বক্স এবং যে ধরনের স্পিকার ছিল সেগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয়। আর এরপরেই শুরু হয় আবার রাজনৈতিক কটাক্ষ। রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন, যে কর্মী সমর্থক এই কথাটি বলেছে সে অবশ্যই তৃণমূল থেকে বিজেপিতে গেছে, তাই স্লোগান ভুলে গিয়ে বিজেপি জায়গায় তৃণমূলকে ভোট দিন বলে বলছে। তবে তিনি আরও জানিয়েছেন, ভালো হচ্ছে বিজেপিতে থেকেও তৃণমূলের ভোট প্রচার, বেশ মজার বিষয়। অন্যদিকে আইপিএস প্রার্থী দেবাশিস ধর বলছে, আমি তো আইপিএস ছিলাম, একটু অ্যাডজাস্ট করতে সময় লাগছে, হয়তো তাদেরও এরকমটাই অবস্থা হচ্ছে, এমনটাই মন্তব্য করেছে। অপরদিকে বাম কংগ্রেস বলছে যে দিল্লিতে মোদি মমতা এক, কর্মী সমর্থকরা বুঝে গেছে তৃণমূল বিজেপি এক, এরা একটা বিজে মূল।
নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।